সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, একেবারে বেনজির নিশানা। অমিত শাহকে গুন্ডা বলে তোপ দাগছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন গুজরাটের গুন্ডা অমিত শাহ, গুন্ডাগিরি করছে, দেশ চালাচ্ছে গুন্ডাগিরি করে। এই তোপ দেখেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শাহকে গুজরাটের গুন্ডা বলে তোপ দেখেছেন। গুন্ডাগিরি করেই ক্ষমতায় এসেছে, গোটা দেশে গুন্ডাগিরি চালাচ্ছেন অমিত শাহ। তোপ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই, তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও কি করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি তোপ দেখে বলছেন যে অমিত শাহ তো গুজরাটের গুন্ডা, এই তার ব্যাকগ্রাউন্ড এবং গুন্ডাগিরি করেই দেশ চালাচ্ছেন, কি বলবেন? আসলে বিষয় হচ্ছে তৃণমূলের সংসদীয় নেতা পদ থেকে কদিন আগেই ঘাড় ধাক্কা খেয়েছেন, ঘাড় ধাক্কা খেয়ে গোসা করে বসে গিয়েছিলেন। তারপরে দেখছে কোথায় আর যাবেন, মমতা ছাড়া তো ওর কোনো গতি নেই, অতএব ওখানেই আবার পায়ে মাথা টেকাতে হবে। এখন সেই জন্য যে বিদ্রোহটা দেখিয়েছিলেন সেটাকে ধুয়ে দেবার ব্যবস্থা তো করতে হবে, সেই কারণের জন্য একটু বেশি বেশি এর বিরোধী তার বিরোধিতা দেখিয়ে দিদির খুব বেশি কাছে আবার আসার চেষ্টা করছে। এগুলো আর কিচ্ছু নয়, এগুলো শুধুমাত্র নিজেদের দলীয় রাজনীতিকে আরো বেশি প্রতিষ্ঠা করবার জন্য এই সমস্ত স্টেটমেন্টবাজি চলছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে। এবার আরো একবার আপনারা শুনুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ কি বলেছেন। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই, তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও কি করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে মুখপাত্র সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেখে বলছেন গুজরাটের গুন্ডাগিরি করেই দেশ চালাচ্ছে, যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল দলীয় রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় বিদ্রোহী হয়েছিলেন, ঘাট ধাক্কা খেয়েছিলেন, সেই বিষয়টাই মেকআপ করার চেষ্টা এখন এর নামে তার নামে বলে বেড়াচ্ছেন। গুন্ডামি রাজনীতি বাংলায় দিলীপ ঘোষ করে না, মেরে দেবো, ঢুকিয়ে দেবো, পুঁতে দেবো সুকান্ত মজুমদার করে না, তাদের পার্টি তাদের সবচেয়ে বড় বস হচ্ছেন অমিত শাহ। তাই কথা তো ঠিকই যে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে গুন্ডামি রাজনীতি প্রমোট করেছে। আমরা বিজেপি দলের এই রাজনীতি বাংলায় করতে দেব না। বিজেপির গুন্ডামি বাংলায় চলবে না, বাংলার মাটি আলাদা, বাংলা উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার নয়। বাঙালি 2026 সালে এই গুন্ডাগিরির রাজনীতিকে পর্যদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতির পক্ষে থাকবেন। ধন্যবাদ আপনাকে। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।